যারা তোমার পিছনে সমালোচনা করবে তারাই তোমার পিছনে একদিন ঘুরবে, এটাই বাস্তবতা। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া ও আপুরা, আঙ্কেল ও আন্টিরা, ছোটো ছোটো সোনামণিরা, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম নতুন আর একটা ব্লগে। আশা করতেছি ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিও প্লিজ, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। লাইক দিতে তো আর কষ্ট হয় না, না টাচ করে দিলেই একটা লাইক হয়ে যায়। একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো প্লিজ। আজকে তোমাদের সাথে নিজের অনেক গল্প করব, অনেক মজা করব। ভিডিওটা কন্টিনিউ করো প্লিজ। তো যেটা বলতেছিলাম যে যারা একদিন আমার পিছনে বা তোমার পিছনে সমালোচনা করবে তারাই দেখবা একদিন তোমার পিছনে ঘুরবে। আমরা মেয়েরা কিছু করতে গেলেই অপরাধ, আমরা মেয়েরা কিছু করতে গেলেই মানুষের বাধা। কেন বলো তো? কেন এই সমাজটা এমন? কেন এই দুনিয়াটা এমন? এই সমাজটা কেন মেয়েদেরকে কিছু করতে দেয় না? মেয়েদেরকে ভালো কেন থাকতে দেয় না? মেয়েদেরকে সামনে আগাতে কেন দেয় না বলো তো? আমরা মেয়েরা এই সমাজে কেন এত অবহেলিত? আমরা যেটাই করতে যাই সেটাতেই মানুষের সমালোচনা, আমরা যেটা করতে যাই সেটাতেই মানুষের বাধা। তাই বলবো, আমার মতো যারা আমার ছোট বা বড় বোনেরা আছো, আপুরা আছো বা আন্টিরা আছো বা যে কেউ, তোমাদের সবাইকে একটা কথা বলবো, তোমার পিছনে কে সমালোচনা করতেছে তাদের কথায় কান না দিয়ে তুমি তোমার গতিতে আগায় যাও, তাহলে তোমার জীবনে সফলতা আসবেই ইনশাল্লাহ। তো আজকে আমি তোমাদের সাথে রান্না বান্না কাজকাম কোনো কিছুই শেয়ার করব না। জাস্ট সকালের একটা সুন্দর পরিবেশ, একটু একটু রোদ উঠছে এই মাত্র। তো তোমাদেরকে আমি আমাদের এলাকার যে আম বাগান, লিচু বাগান, পুকুর, তারপর আমাদের এলাকার যে এখন যে কৃষিকাজের যে একটা সিজন, এই কিছু তোমাদের সামনে তুলে ধরতেছি। আশা করতেছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেলের পাশে থেকো। তোমরা জানো আমি নতুন চ্যানেল খুলেছি, নতুন আমি তোমাদের সাপোর্ট ছাড়া, তোমাদের ভালোবাসা ছাড়া আমি কখনোই সামনে আগাতে পারবো না। তাই প্লিজ তোমরা আমার পাশে থেকো, একটু ভালোবাসা দিও। আর এখানে দেখো, এটা আমাদের রাজশাহীতে, তোমরা জানো আমে বিখ্যাত। রাজশাহীর প্রতিটা জেলা, প্রতিটা থানায় এবং প্রতিটা গ্রামেই কিন্তু আম গাছে ভরপুর। রাজশাহীর মানুষ কিন্তু 2 হাত জায়গাও ফাঁকা রাখে না। যেখানে 2 হাত জায়গা থাকবে পারলে ওখানে একটা আম গাছ লাগাই দিবে। এই তো। আর এখানে দেখো, এই যে আম বাগানেই একটু পানি জমে গেছে, যে বর্ষাকালে যে বৃষ্টি হতো ওই সময়ের পানি জমে গেছে। এটা একটু গর্ত জায়গা, এর জন্য পানি জমে গেছে। ওখানে দেখো দেশি যে হাঁসগুলি, ওরা হয়তো ছোট মাছ বা পোকামাকড় পানিতে যেগুলি থাকে ওগুলো ওরা খুঁজে খুঁজে খাচ্ছিল। আর এইখানে দেখো, এই জিনিসটা দেখে আমার কাছে অদ্ভুত লাগলো, আমি খেয়াল করি নাই। আমি কিন্তু এই দিক দিয়ে প্রতিদিনই হাঁটি। আজকে খেয়াল করে দেখলাম এই গাছে, আমাদের এলাকায় এটা বলে উই বলে, মাটির এটা উই। একটা ছোট পোকা আছে, ওই পোকায় মাটি নিয়ে নিয়ে গাছে নিয়ে যে লাগায়। গাছটা দেখো নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু গাছের যে চামড়াটা ওই পোকায় কিন্তু খেয়ে ফেলতেছে। এটা এখন এই গাছ এভাবে থাকলে হয়তো গাছটা নষ্ট হয়ে যাবে, আর যদি এভাবে না থাকে পড়ে যায় তাহলে হয়তো গাছটা ভালো থাকবে। অন্য গাছে হয় নাই, কিন্তু দেখো এখানে কিন্তু অনেক বড় বড় গাছ আছে। এই মাটির যে সড়কটা, এই সড়কের 2 পাশ দিয়েই বাগান এবং 2 পাশ দিয়েই গাছ আছে। কোনো গাছে হয় নাই, কিন্তু ওই গাছেই হয়েছে। আর এই যে লেচু গাছ দেখতেছো, এটা লেচু বাগান, আমার এক মামার লেচু বাগান। এটা খুব বড় না, মিডিয়াম সাইজের গাছ এখন হয়েছে। লিচু আসে অল্প, সামনে দিনে হয়তো আসবে লিচু, আম বা লিচুর সিজন যেটা সেই সময়। তো এলাকায় দেখো গাছপালা, আম বাগান, বিশেষ করে আমাদের এলাকায় মানে গাছপালায় ভরপুর। কোন এলাকায় এত গাছপালা বা সুন্দর পরিবেশ থাকে আমি জানি না, তবে আমাদের এলাকায় 2 হাত জায়গায় কেউ মানে ফাঁকা রাখে না। এখন যে শীতের দিন, সকালে যদি মনে করি যে একটু রোদ্রে যাব, রোদ্রে বসবো, বা একটু কাপড় চোপড় ধোবো, ভারী মোটা কাপড় চোপড় শুকাতে যাব, তাহলে ওই বিলের আশেপাশে যাইতে হয়, কারণ রোদ থাকে না। কারণ সব জায়গায় আম গাছ, আম বাগান। আর এটা দেখো একটা পুকুর, ছোট পুকুর, খুব একটা বড় নয়। এই পুকুরের পরে আর একটা পুকুর আছে, সানবান্ধা পুকুর, যেটাতে সবাই গোসল করে, আমার আগের ভিডিওতে দেখছো। তো ওই পুকুরে গোসল করে, আর এটাতে কেউ গোসল করে না, এমনিতে মাছ চাষ করা হয়। সুন্দর দৃশ্য, অনেক ভালো লাগতেছে। আর এখানে দেখো আমাদের চৌতালি আবাদ যেটা বলে, পেঁয়াজ, রসুন, সর্ষা, আলু, এগুলি আবাদ এখন করতেছে। এই পেঁয়াজগুলি একটু আগুর করে লাগাই দিছে। পেঁয়াজের দেখো গাছ উঠে গেছে, একটা স্যাঁচা দিয়ে দিছে। এই পেঁয়াজটা কিন্তু হয়তো আর 1-8 মাসের মধ্যেই উঠে যাবে, বাজারে বিক্রি করে দেবে।
এটা যেটা পেঁয়াজ লাগাই, ছোট ছোট পেঁয়াজ লাগাই, সেই পেঁয়াজ এটা। আর এরপরে যেটা এটা তুলে আবার লাগাবে সেটা পেঁয়াজের বিচি হয়, ওই বিচি বনে যেটা লাগাবে সেটা পরবর্তীতে করবে। আর এখন তোমাদেরকে আমাদের যে মাঠটা বিলটা এই কিছুদিন আগে তোমাদেরকে দেখাইছি, আজকের ভিডিওতে দেখাচ্ছি এখন কি চলতেছে। এখন প্রতিটা জমি কিন্তু চাষ করার জন্য রেডি করা হয়েছে। কেউ আলু, রসুন, পেঁয়াজ বিভিন্ন ধরনের সব মানে চাষ করবে এখন। এইদিকে দেখো রসুন লাগাইছে, এদিকে পেঁয়াজ লাগাইছে, আবার এগুলো রসুন পেঁয়াজে পানি ছাঁচা দিচ্ছে। দেখো ওখানে দুটো ভাস্তা দাঁড়ায় আছে, যার হাতে কোদাল ওটাও ভাজতে হয়, যে ওদিক থেকে আসতেছে ওটাও ভাজতে হয়। তারপর ওখানে একটা মেয়ে দাঁড়ায় আছে, ওটাও ভাজতে হয়। আমার চাচা ওখানে কাজ করতেছে। তো আসলে এভাবে সবাই কিন্তু গ্রামের মানুষ এখন কামের সিজন, এখন এক কথায় কৃষক যারা যারা কৃষি কাজ করে তাদের আরাম নাই। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। আসসালামু আলাইকুম।